স্থানীয় যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে সন্ধ্যার আগেই তাদের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আসলে গুছিয়ে নিচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বৃষ্টি আসতেছে, গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে কিছুটা রোদ ছিল, কিন্তু দুপুর হতে হতে আবার বৃষ্টি নামতে শুরু করেছে। আর চারপাশটায় ঘন কালো অন্ধকার হয়ে যাচ্ছে, সেই সঙ্গে আকাশও অনেক মেঘলা। তো আমি যেহেতু আকাশ অনেক মেঘলা, এই সময়টাতে যদি আপনি বাড়ির বাইরে আসেন বা আপনার ধান ক্ষেতের মধ্যে আসেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আমাদের ধান ক্ষেত দেখার জন্য আসলাম। আর আমাদের ধান কিন্তু এর মধ্যে পেকে গিয়েছে। সব ধান না পাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু আসলে আমাদের ধানগুলো পেকে গিয়েছে। আর হয়তোবা সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে এই ধানগুলো কেটে নেওয়া যাবে। আর যেহেতু এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৈশাখ মাসে যে এত পরিমাণ বৃষ্টি হবে সেটা আমরা কেউ কল্পনা করিনি। আর বৃষ্টির পরে অর্থাৎ যখন আকাশটা একটু একটু ভালো থাকবে তখনই ধানগুলো কেটে নিতে হবে। কারণ এরকম যদি বৃষ্টি লাগাতার চলতেই থাকে তাহলে কিন্তু কৃষকদের অনেক সমস্যা হয়ে যাবে। এ কারণেই যখন একটু আকাশটা ভালো থাকবে তখনই কিন্তু আমাদের এই ধানগুলো কেটে নিতে হবে। আর এদিকেও ধান রয়েছে, যেহেতু সবাই একই সময় ধান রোপণ করে না, কেউ একটু আগে রোপণ করে, কেউ একটু পরে রোপণ করে। এ কারণে কিন্তু আসলে সবার ধান একসঙ্গে পেকে যায় না। এই ধানটা কিছুদিন পরে পাকবে, আর আমাদের কিন্তু এই ধানটা অলরেডি পেকে গিয়েছে। আর আমার এই যে এই দিকে যে ধানের জমিটা আছে এটা কিন্তু আসলে এই জমিটাতে ধান রোপণের আগে সরিষা লাগানো হয়েছিল। সরিষা উঠানোর পর তারপরে কিন্তু ধান লাগা হয়েছে। এ কারণে কিন্তু আসলে এখনও পুরো জমিটাতে তেমনভাবে কিন্তু ধান বের হয়নি। আর এই ধানটা কাটতেও সময় লাগবে, অর্থাৎ এই ধানগুলো যখন কাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আসলে এই ধানটা কাটা হবে। আর যেহেতু আজকে দুপুর থেকে আকাশটা অনেক মেঘলা, আমি টেলিভিশনে কিছুক্ষণ আগে সংবাদ দেখলাম যে ঘূর্ণিঝড় হতে পারে। এ কারণে কিন্তু আসলে স্থানীয় যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে সন্ধ্যার আগেই তাদের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আসলে গুছিয়ে নিচ্ছে। কারণ যেহেতু গ্রাম অঞ্চল, অনেকজনের বাড়ি কিন্তু আসলে ঠিকভাবে মেরামত করা নেই। গত বছর কিন্তু এরকম হঠাৎ করে একদিন রাতে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হওয়ার কারণে বা যে অনেক ঝড়ো বাতাস হওয়ার কারণে অনেকজনের বাড়িঘর কিন্তু ভেঙে গিয়েছে। এ কারণে গত বছরের মতো যাতে এবার না হয়, এ কারণে কিন্তু সবাই এরই মধ্যে সাবধানতা অবলম্বন করেছে এবং সবাই যে যার মতো তাদের বাড়িঘরগুলো ঠিক করে ফেলেছে। আর ঘূর্ণিঝড় যদি হয় বা প্রচণ্ড যদি বাতাস হয় তাহলে সবথেকে বেশি ক্ষতি হবে এই ভুট্টার জমিগুলোতে। এখন কিন্তু আসলে ভুট্টা পাকার একটা মানে ভরা মৌসুম, অর্থাৎ এই সময়টাতে ভুট্টা পেকে যায়। তারপরে মানুষজন কিন্তু আসলে ভুট্টা বাড়িতে সংগ্রহ করে, কিন্তু এরপরে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা ঝড়ো বৃষ্টি হয় এই ভুট্টা গাছগুলো কিন্তু আসলে দেবে যাওয়ার পর মরে যাবে। সেই সঙ্গে ভুট্টাটা ভালো করে পাকবে না। এ কারণে কিন্তু আসলে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আকাশের কথা তো আর বলা যাবে না। যদি মানুষ এরকম করতো, আকাশ থেকে বৃষ্টি ফেলে দিত, তাহলে কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া করতো মানুষ। কিন্তু আকাশের কথা বলা যাবে না, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে সব কিছু মানিয়ে নিয়ে এ কারণে আমাদের চলতে হবে। কারণ আকাশ এখানে কারো হাত নেই, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কখন বাতাস হবে এটা আমরা কেউ বলতে পারি না। এ কারণে কৃষকরা আসলে নিজেকে এটার সঙ্গে মানিয়ে নিয়ে যেই ফসলটা তারা হচ্ছে জমি থেকে সংগ্রহ করতে পারে সেটা দিয়ে তারা তাদের সারা বছরের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ করে থাকে।